বাংলা আসাম থেকে যত করুণ আধার দূর সেজে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। শিরক বেদাত দূর করিতে করিলে কে গো অভিযান, শিরক বেদাত দূর করিতে করিলে কে গো অভিযান, কোরআন হাদিস মতে কে গো শরিয়াতের পথ দেখান। জোরে হবে না সুবহান। কার আলোয় যে মুশরিকদের, কার আলোয় যে মুশরিকদের গর্ব হলো চূর আমার দাদা হুজুর। বাংলা আসাম থেকে যত করুণ আধার দূর সেজে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। পরশ পাথর ছুলে পড়ে লোহা যেমন সোনা হয়, পরশ পাথর ছুলে পড়ে লোহা যেমন সোনা হয়, তার মুবারক কদম ছুঁয়ে ফুরফুরায় আজ স্বর্ণময়, জগৎ জানে সবাই মানে, জগৎ জানে সবাই মানে, ধন্য চমনপুর আমার দাদা হুজুর। জোরে হবে না সুবহানাল্লাহ। বাংলা আসাম থেকে যত করুণ আধার দূর সেজে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، وما أرسلناك إلا رحمة للعالمين، وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد،
يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا يعدلوا هو أقرب للتقوى وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে একটু মোহাব্বতের সাথে আল্লাহুম্মা हमने आँखों से देखा हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো সবই যে তোমার হুকুম আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আমার বাবা ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এরকম একটা পবিত্র মুতাবারক মজলিসে এই হাজির হয়ে বসে যে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা সকলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। কি গো একটু মুহাব্বতের সাথে হবে না আলহামদুলিল্লাহ? আপনারা খুশি তো নাকি? হ্যাঁ, আজকে মিলাদুন নবী জলসার মজলিসে বসে, আজকে এরকম একটা পাক পবিত্র জায়গায় বসে
আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার সন্তুষ্ট করার নিয়তে এই জায়গায় বসে থাকি, যদি আমার আপনার চিন্তা ভাবনা এটাই হয় যে এখানে বসেছি আমরা নিজেদেরকে ইসলাহ করার জন্য, নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, নিজেদের জীবনে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে শরীয়তের সঠিক পথে ফিরে আসার দিক নির্দেশনা পেয়ে সেই পথে চলার তৌফিক পাবো, এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি আপনি এখানে বসে থাকি, তাহলে আমাদের বসাটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মিলাদুন নবী জলসায় বসেছি, এমন জলসা তো মাশাআল্লাহ চারিদিকে প্রতিদিন হচ্ছে। কি গো, জলসার সংখ্যা দিনের পর দিন কিন্তু বেড়েই যাচ্ছে, কিন্তু আমার আপনার মধ্যে পরিবর্তন হবার চিন্তা চেতনা আস্তে আস্তে যেন কমে যাচ্ছে। দুনিয়াদারি বড় কঠিন অবস্থা চলছে, শুনেছেন তো কি সব হচ্ছে চারিদিকে। হ্যাঁ, আজকে মসজিদে ডাক দিচ্ছে ইমাম সাহেব মুয়াজ্জিন, 5 ওয়াক্ত নামাজের জন্য যুবক ছেলেগুলো মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে, একটা আবার তাকিয়েও দেখে না। আর ওইদিকে দেখুন, হ্যাঁ, হঠাৎ করে বলে দিল জায়গাটা নিয়ে সমস্যা রয়েছে, দাবি করলো যে আমাদের জায়গা, যেখানে রায় হতে বিচার হতে 10 বছর 20 বছর লাগে, সেখানে 2 দিনের মধ্যে ফয়সালা। টাটকা 5 জন নওজোয়ান মুমিন মুসলমান ঘরের সন্তান জীবন চলে গেল। সব কঠিন দিন আসছে। আজও যদি আমরা আল্লাহ ভুলা হয়ে থাকি, রাসূলের আদর্শ ভুলে থাকি, আজও যদি জলসার মাহফিলে বসে যুবক ভাইদেরকে ডাকতে হয়, তাহলে এর থেকে লজ্জার আর কিছু না। এই জায়গা তো পরিবর্তন হওয়ার জায়গা, নিজেদের শুধরে নেবার জন্যই তো আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান এই বাংলা আসামের জমিনে এই ওয়াজের মাহফিলগুলো চালু করেছিলেন। অনেকে আছে দেখবেন জলসার মাহফিলটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে চায়। ওরা মনে করে যে বক্তা এমন হবে, এমন সুরেলা কণ্ঠ দেবে, এমন হাসির হাসির মজার মজার কথা বলবে যে উঠতে মন যাবে না, ভাইরাল বক্তা দরকার, এমন চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, মনে মনে অনেকে এরকম ভাবে যে জলসার বক্তাগুলো তারা এন্টারটেইনমেন্ট করবে, আনন্দ দেবে। এখানে আমরা কি আনন্দ দিবার জন্য আসি? আমরা এখানে এসেছি নিজেদের ভুল, আপনাদের ভুল, প্রত্যেকটা যাতে আমাদের পরিবর্তন হয় আর ভুলগুলো শুধরে নিয়ে আমি আপনি যাতে সঠিক রাস্তায় চলতে পারি, সেই চিন্তা চেতনা নিয়ে এই মাহফিলটা কায়েম হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত পাক তেলাওয়াত করেছি। বর্তমান সময়ে যে বিষয়টা বড় গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সেই কারণে ওই আয়াত পাকটা আপনাদের সামনে অবতারণ, আপনাদের সামনে ওই আয়াতটা তেলাওয়াত করেছি। ওই বিষয়ে কিছু কথা বলবো নিয়ত করেছি। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। এ ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বান্দা বান্দীদের উদ্দেশ্য করে সমস্ত মানুষদের না, কেবলমাত্র ঈমানদার বান্দা বান্দীরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, দুনিয়া জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে, যাদের ঈমানটা কিয়ামতের দিনের উপর রয়েছে, জান্নাত জাহান্নামের উপর যাদের ঈমান রয়েছে, এই রকম ঈমানদার বান্দাদের লক্ষ্য করে আল্লাহ পাক জানিয়ে দেন, আমার বান্দা বান্দীরা তোমাদেরকে আমি হুকুম দিলাম, তোমরা সদা সর্বদা সত্য সাক্ষ্য দেবে, সত্য কথা বলা থেকে ফিরে আসবে না, সত্য সাক্ষ্য দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবে না। আল্লাহ পাক বলছেন সর্বদা তোমরা সত্য সাক্ষ্য দেবে। আজকে সমাজে দেখবেন যে আমরা মানুষ থেকে সত্য সাক্ষ্য দিই, কি কথা ঠিক না ভুল? আমরা মানুষ দেখে যে এই লোকটা ক্ষমতাবান আছে, এর বিরুদ্ধে যদি সাক্ষী দিই তাহলে আমার ক্ষতি হয়ে যায়।
আল্লাহ পাক বললেন তোমরা সদা সর্বদা সত্য সাক্ষ্য দেবে, সত্য কথা বলবে। আর মুমিন মুসলমান, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন যে মুসলমান পরিস্থিতি হিসাবে এক পা পিছিয়ে যেতে পারে, ভয়ে এক পা পিছিয়ে যেতে পারে। মুসলমান পরিস্থিতি হিসাবে কৃপণতা দেখাতে পারে, যে একটু কিপটেমি করতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে। আজকে দেখুন আমরা অহরহ মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দিই, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দিই। আমরা একটা বারের জন্য আল্লাহর এই হুকুমের কথা আমরা ভাবি না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া জমিনে তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। দুনিয়া জমিনে তোমরা যদি সত্য কথা বলো তাহলে আমার আল্লাহ দরবারে তোমাদের পরিচয়টা হবে একজন সিদ্দিকের। তোমরা সত্যবাদী হিসাবে আল্লাহ দরবারে পছন্দনীয় হয়ে যাবে। তামাম মালায়েকা ফেরেশতারা তোমাদেরকে সত্যবাদী হিসাবে কুসুম মেনে নেবে, তোমাদেরকে সত্যবাদী হিসাবে জেনে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবে। আবার যদি তোমরা দুনিয়া জমিনে মিথ্যা কথা বলতে থাকো, অহরহ মিথ্যা কথা বলো, সমাজে উঠা বসায় দুনিয়াদারি করার ক্ষেত্রে সদা সর্বদা যদি মিথ্যা ছাড়া সত্য না বলো, তাহলে আল্লাহর দরবারে তোমার পরিচয়টা হবে একজন মিথ্যাবাদী। ফেরেশতাদের কাছে তোমার পরিচয় হবে কি? মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীর উপর ফেরেশতারা কি রহমতের দোয়া করবে না লানত করবে গো? হ্যাঁ, আপনি সত্য কথা বলবেন, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার জন্য আল্লাহর রহমতের দোয়া চাইবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম? সাদ ইবনে উমাইর। অল্প বয়সে, মাত্র 10 বছর বয়সে মুসলমান হয়েছে। কিন্তু বেচারির ভাগ্যটা এতটাই খারাপ যে অল্প বয়সে দুনিয়ার জমিন থেকে ওনার আব্বা সাদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট ছেলে উমাইর, ওনার মা বাধ্য হয়ে ইদ্দতের সময়টা পার হয়ে যাবার পর পুনরায় আবার বিবাহ করলেন। এবার বিয়েটা হলো মদিনার জমিনে, মদিনার একজন ধনী ব্যবসায়ী জুলাস বলে মানুষটার সাথে। এই জুলাস আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছিল, তবে অন্তরে কিন্তু নেফাকি পরিপূর্ণভাবে যায়নি, কিছুটা নেফাক অন্তরের মধ্যে ছিল। এই জুলাস হযরতে উমাইরকে নিজের ছেলের মতো ভালোবাসতো, মহব্বত করত, লালন পালন করে বড় করে তোলে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, বাবা সাহাবীরা, ইসলামের জন্য জিহাদের প্রয়োজন। তাবুকের যুদ্ধ মুসলমানদের জন্য একটা বড় কঠিন চ্যালেঞ্জের বিষয়। এই যুদ্ধটা এতদিন যত লড়াই হয়েছে মক্কার কুরাইশদের সাথে, তবে তাবুকের ময়দানে যে লড়াইটা হবে এটা কিন্তু কুরাইশদের সাথে নয়, এই লড়াইটা হবে একটা বিদেশি শক্তির সাথে। তো বড় কঠিন চ্যালেঞ্জ। তো এই লড়াইয়ে তোমরা যে যেমন ভাবে পারবে আল্লাহ আল্লাহর রাসূলকে তোমরা সাহায্য সহযোগিতা করো। এই প্রসঙ্গে একটা কথা বলি, আল্লাহ রাসূল মানুষদেরকে উৎসাহ দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক কি রকম ভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে, পৃথিবীর জমিনে ইসলাম এসেছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আর আজ আপনি আমি মুসলমান ঘরের ছেলে হয়ে যদি দুনিয়া জমিনে অন্যায়কে সাপোর্ট করি, অন্যায় কাজকে গুরুত্ব দিই, অন্যায় যারা করছে তাদের পক্ষে যদি আমরা দাঁড়াই, তাহলে আমরা কি রকম মুসলমান? কি গো, দুনিয়ার জমিনে ইসলাম এসেছে ন্যায়কে কায়েম করার জন্য, অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য। আর আপনি আজকে ন্যায়কে ছেড়ে দিয়ে অন্যায়ের পিছনে দাঁড়িয়ে পড়লেন, অন্যায়কে সমর্থন করছেন। মনে রাখবেন কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। অন্তরে এই ভয়টা রাখবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ পাক একটা আয়াত নাযিল করলেন।
সমস্ত সাহাবীরা বসে আছে। আমার রাসূল সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ জিবরিল আমিনকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে পাঠিয়েছে। ও বাবা সাহাবীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বাবা সাহাবীরা, যে সমস্ত মানুষগুলো আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে, যারা নিজের জান মাল নিজের ধন সম্পদ দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করে, এই মানুষগুলো আর যারা নিজেদের ঘরের মধ্যে শুয়ে আরাম করে, নিজেদের জীবনটা আরাম আয়েশে কাটিয়ে দেয়, এই দুই শ্রেণীর মানুষ এরা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে যখন এই আয়াতটা শোনালেন যে লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা লড়াই করছে জিহাদের ময়দানে নিজের জান দিয়ে রক্ত দিয়ে, এই মানুষগুলো আর যারা ঘরের মধ্যে শুয়ে বসে আরাম করছে, এই দুটো মানুষ কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। বেচারি দুটো চোখে অন্ধ ছিলেন, দেখতে পেতেন না, জন্ম থেকে অন্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ রাসূলের দরবারে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন আমি একজন অন্ধ সাহাবী, হুজুর আমি তো চোখে দেখতে পারি, তবে হুজুর আমার অন্তরটা সব সময় জিহাদের ময়দানে যাবার জন্য কাঁদে, হুজুর আমি তো অপারগ, তাহলে হুজুর আমার কি হবে? আল্লাহর বিধান অনুযায়ী আমি তো লড়াইয়ের ময়দানে শামিল হতে পারছি না, তাহলে আমিও কি দ্বিতীয় কাতারের মানুষ হয়ে যাব? হুজুর আমিও কি মুনাফিকদের দলে চলে যাব? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই প্রশ্নের জবাবটা দিলেন না। কিছুটা সময় হুজুর আমার চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুর নিয়ে বসে আছেন। ও সোনার মানিকেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতে লাগে, হুজুর আমি একজন অপারগ মানুষ, হুজুর আমি চোখে দেখতে পাই না, হুজুর আমার অন্তরটা সব সময় জিহাদের ময়দানে যাবার জন্য কাঁদে, হুজুর আমি যদি দেখতে পেতাম তাহলে লড়াইয়ের ময়দান থেকে কোনোদিন নিজেকে দূরে রাখতাম না, হুজুর তাহলে আমার জন্য কি বিধান? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার কিছু সময়ের জন্য চুপ হয়ে যান। জিবরিল আমিন আমার রাসূলের দরবারে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। ও বাবা জিরা, আজকে যদি আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়ার জিন্দেগিটা যদি আল্লাহকে খুশি করার জন্য কাটান, দুনিয়ার জমিনে আপনার প্রত্যেকটা কাজ যদি আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য হয়, তাহলে तमाम বিশ্বের মানুষ যদি আপনার বিরোধী হয়ে যায়, তাহলে নিজেকে একা ভাববেন না, নিজেকে একা মনে করবেন না। দুনিয়ার মানুষ যতই বিরোধিতা করুক না কেন, আমার আল্লাহ স্বয়ং আপনার পাশে থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্তরটা ছিল ইসলামের জন্য নিবেদিত। হুজুর চোখে দেখতে পাই না, যদি আজ দেখতে পেতাম আমি কি আর ঘরে বসে থাকতাম? আল্লাহ রাসূল কিছুটা সময় কয়েকটা মুহূর্ত চুপ হলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার কিছুটা সময় চুপ হয়ে যাবার পর আবার ওহী লেখক যায়েদ ইবনে সাবিতকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা যায়েদ তুমি কি লিখেছো একটু আমাকে পড়ে শোনাও। যায়েদ ইবনে সাবিত আল্লাহ রাসূলকে আয়াতটা পড়ে শোনাতে লাগে। হুজুর আল্লাহর হুকুম এসেছে লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা। এতটুকু পড়ার পর আল্লাহ রাসূল তখন বললেন, বাবা যায়েদ এই মিনাল মুমিনিনা এর পরের অংশে লিখে দাও গায়রু উলিদ দরারি, যারা অপারগ তারা ছাড়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবেদন করলো, সঙ্গে সঙ্গে তার আবেদনটা কে কবুল করলো? আমার
দুনিয়া জিন্দেগিতে আপনি আল্লাহর হয়ে যান, আপনার সমস্ত মুশকিলের আসান আমার আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে আবেদন করলো যে হুজুর আমরা তো অপারগ, আমাদের কি হবে? আল্লাহর বিধানটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন যে এই জায়গায় গায়রু উলি দরারি, যে কেবলমাত্র যারা অপারগ তারা ছাড়া যারা ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে যারা মুনাফিকি করে, রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে না গিয়ে নিজের ঘরে যারা বসে থাকে, এই মানুষগুলো কোনোদিন ওই প্রকৃত ঈমানদারের সাথে এক কাতারে শামিল হতে পারে না। প্রকৃত ঈমানদার যারা জিহাদের ময়দানে রক্ত দিচ্ছে, নিজের জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বিলিয়ে দিচ্ছে, এই মানুষগুলো আর যারা এইভাবে নেফাকি করছে, এরা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। বান্দা যখন রবের হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য সমস্ত রকম বিপদ, যত রকম বিপদ আপদ যত রকম মানুষের দিক থেকে আসবে না কেন, আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়ার মানুষ তো যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ তোকে কুদরতি ভাবে হেফাজত করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো উমায়ের ইবনে সাদ হুজুরের কথা বলছিলাম, মনে আছে তো নাকি? অল্প বয়স, যাকে মানুষ করেছিল তার বাপ জুলাস। তো এই জুলাসকে যখন উমায়ের গিয়ে বলে যে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধের জন্য সমস্ত সাহাবীদেরকে দান করার জন্য উৎসাহ দিচ্ছেন, তো আপনার তো অনেক ধন সম্পদ আছে, টাকা পয়সার তো অভাব নাই, তো আপনিও কিছু দান করেন, সদকা দিন। আল্লাহ রাসূলের পাশে হযরত ওসমান গনি উনি ব্যবসা করে এসে যা কিছু ছিল সমস্ত কিছু রাসূলের দরবারে নিয়ে হাজির। ব্যবসায় যা লাভ হয়েছে, আবু বকর সিদ্দিক হুজুরের সম্পর্কে পাওয়া যায়, নিজের বাড়িতে যা কিছু ছিল সমস্ত কিছু রাসূলুল্লাহর খেদমতে নিয়ে এসে হাজির। আল্লাহ রাসূল বললেন আবু বকর নিজের পরিবার নিজের ঘরের জন্য কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেছিলেন আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সেই তাবুকের যুদ্ধের সময় হযরত উমায়ের বাপকে বলছে আব্বা আপনিও কিছু দান করুন, আল্লাহ রাসূলের পাশে দাঁড়ান। যখন এই কথাটা বলেছে, তো তখন জুলাসের মুখ থেকে আল্লাহ রাসূলের শানে বেয়াদবিমূলক একটা কথা বের হয়েছে। মনে রাখবেন মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু রাসূলুল্লাহর শানে গুস্তাখি, রাসূলুল্লাহর শানে কটূক্তি মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না। আল্লাহ রাসূলের পাগল আমার রাসূলের সাহাবী, এই অল্প বয়সে মাত্র 12 থেকে 11 বছর বয়স, হযরত উমায়ের তখন বাপকে লক্ষ্য করে বলতে লাগে দেখুন আপনি যে কথাটা বললেন, এই কথার জন্য আল্লাহ রাসূলের কাছে গিয়ে আপনি যদি ক্ষমা না চান, তাহলে কিন্তু আমি রাসূলুল্লাহকে জানিয়ে দেব। জুলাস অবাক যে আমার সন্তান, আমার সৎ ছেলে আমার বিরুদ্ধে আজকে কথা বলছে। হ্যাঁ, যাকে আমি আমার নিজের ছেলের মতো করে মানুষ করেছি, আর আজকে সে কিনা আমার বিরুদ্ধে কথা বলে। আল্লাহ রাসূলের পাগল আমার রাসূলের সাহাবী হযরত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সেই সময় ওনার আব্বাকে লক্ষ্য করে বলেছিল ও আমার আব্বা জুলাস, আপনাকে আমি দুনিয়ার জমিনে অনেক মহব্বত করি, ভালোবাসি, আমি আপনাকে অনেক সম্মান করি, তবে একটা কথা জানিয়ে দিলাম, আমি একটা কথা পরিষ্কার জানিয়ে দিই, দুনিয়ার জমিনে আমি আমার মা, আমার আব্বা, আমার সমস্ত আত্মীয় পরিজন, এমনকি আমার নিজের জানের থেকেও আমি আমার রাসূলুল্লাহকে বড় মহব্বত করি, ভালোবাসি। সেই রাসূলুল্লাহর সম্পর্কে এই কটূক্তি কথাটা আমি জুলাসের পক্ষ থেকে কোনোদিন মেনে নিতে পারি না। আব্বা জান আপনি চলে যান, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে ক্ষমা চান, যদি ক্ষমা না চান তাহলে আমি আপনার বিরুদ্ধে রাসূলের দরবারে নালিশ করব। তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর।